নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন শাপলা কেটে রেখেছি। আর এই যে শাপলা গোটা খোসাটা আমার ছালটা ছাড়িয়ে নিয়েছি। এই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রেখেছি, ধুয়ে নুন মাখানো আছে। আর এটা এমনি ধুয়ে রাখা আছে। চলুন তাহলে শুরু করি। দু রকম রেসিপি করব শাপলার। মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, নুন দিয়ে সিদ্ধ করা আছে। আর আছে চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিচ্ছি আলাদা করে। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা হবে, দু রকম রেসিপি। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ রসুন। শাপলাতে নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে চিপিয়ে এই যে জল বার করে নিয়েছি। চিপে জলটা ফেলে দিয়েছি। টমেটোর, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর চিনি। নুন কিন্তু শাপলাতেও মাখানো আছে, ডালেও দেওয়া আছে, সেই বুঝে অল্প দিচ্ছি। তাপটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিলাম। চলুন ওদিকটা রেডি করি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটোর কয়েক টুকরো শাপলা নিয়েছি। এটা একসঙ্গে পেস্ট করা হবে। শাপলা দিয়ে ডাল আমার শাশুড়ি করতেন, ভীষণ ভালো হয়, খেতে হয়। আমার বাপের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে শাপলা আমরা বাপের বাড়িতে না শালুক ডাঁটা বলে, শালুক ফুল বলে, শালুক ডাঁটা বলে। যাই হোক, আমি শ্বশুরবাড়িতে এসে শাপলা বলা শিখেছি। আর এই যে আজকে রেসিপিটা করছি শাপলার চিংড়ি মাছ দিয়ে, এটা সম্পূর্ণ নিউ রেসিপি। এটা দেখবেন, ভীষণ ভালো হয়। ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখবেন, তার অনেক কিছু শিখতে পারবেন। খেতে খেতেও এত হাসি, তা খাওয়া হবে কখন? একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে নিচ্ছে, হয়ে গেছে। একটু ভুল হয়ে গেছে, চিংড়ি মাছের মাথাগুলো দেবো। পেঁয়াজ, ধনে পাতা, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, এটা একসঙ্গে মিশিয়ে নেব। এখানে কালো জিরে, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি আমি বেসন দেবো, আর 1 চামচ আটা দেবো। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু আটা দিয়ে এটাও একটু মেখে নিচ্ছে হালকা করে। এই যে এটা নিয়ে নিলাম। এইভাবে এটা পেঁচাম, নুন দিয়ে মাখিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে, ভাঙবে না। এখানে একটু দিয়ে দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুটা দিয়ে দিলাম। জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। এই যে মশলাটা বেটেছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তাপটা একদম কমিয়ে আমি 5 মিনিট ঢাকা দিলাম। মশলা কষা হোক, আলু সিদ্ধ হোক। চাপাটা খুলেছি, তাপটা বাড়িয়ে কষিয়ে নেব। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ যে পেস্ট করলাম তার গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন। আর ভিডিওটা পুরোটা দেখাতে অনুরোধ রইলই,
কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। আমি চাপাটা তাপ বাড়ানোই আছে, একটু 2 মিনিট ঢাকা দিই। খুব হালকা হাতে উল্টে দেবো। গরম মশলা দিয়ে অফ করে দিচ্ছি।